আচ্ছা, আপনি এই মায়ের মন্দিরে কবে থেকে আসছেন? তা 6-7 মাস হয়ে গেল। 6-7 মাস। আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন, আশা করি এখানে কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন কেমন আছেন আপনি? এখন আমরা আগে যে সমস্যা হচ্ছিল তার থেকে এখন অনেক ভালো। এই যেমন হাতটা হ্যাঁ। হাতটা আমি ভালো করে মুখে তুলতে পারতাম না, আচ্ছা। হাতটা এইদিকে ঘোরাতে পারতাম না, বাবা। হাতটা এরকম তুলতে পারতাম না। আচ্ছা। এখন এই হাতটা আমার সব দিকেই সর্বদা এইখান থেকে এটা আমার যন্ত্রণা হয়ে যেত একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দিক থেকে আমি এখন ভালো। আপনি এই যে হাঁটুতে যন্ত্রণা, আচ্ছা, হাঁটুর যন্ত্রণা আগের থেকে এখন কম। আমি আচ্ছা। অনেক ডাক্তার দেখিয়েছি। অনেক দেখিয়েছেন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছি, হুম। হোমিওপ্যাথি ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। আচ্ছা তারপর এখানে আমি খবর পেলাম একজনের মুখে, হ্যাঁ। যে তার সঙ্গে আমি এখানে এলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জন্য আজকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি একটু ঝাড়াঝুড়ি করবো মায়ের কাছে, হয়তো এই পায়ে ওষুধ বাঁধার হলে মা পায়ে ওষুধ বেঁধে দেবেন। আচ্ছা আচ্ছা, ব্যাস ওতেই হবে। ওতেই চলুন। বন্ধুরা, এই ভিডিওটি হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ আমি দিয়েছিলাম পূর্ণিমা মা কী কী কাজ করেন, সমস্ত ইনফরমেশন ছিল সেই ভিডিওতে, এবং এই ভিডিওটি হচ্ছে পার্ট 2। এবং এই পার্ট 2-এ তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আসবে সেই রাস্তাটা, এবং এখানকার ভক্তরা কি বলছেন সে সমস্ত কথা। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। বর্ধমান পলসা গ্রামে যাওয়ার আগে যে বাস স্টপটা আছে সেখানে নামলে দিয়ে বলে পলসা নতুন পুকুর পাড় মাঠের ধারে যাব। আর এই হচ্ছে মাঠ, আর এই মাঠের ধারেই হচ্ছে মায়ের বাড়ি। তো আমরা ভিতরে প্রবেশ করব এবং ভক্তদের কাছ থেকে জেনে নেবো এখানে কীরকম কাজ হয়, এবং আরও জানবো ভক্তদের কাছে যে কিভাবে আসতে হবে, ঠিকানাটা কি, এখানকার স্থানীয় লোকগুলোর কাছ থেকেও জানবো যে কী ঠিকানা। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আবারও বলছি, এটা কিন্তু পার্ট 2। পার্ট 1-এ আমি তোমাদেরকে দেখেছিলাম মা কী কাজ করেন, আর এটা হচ্ছে পার্ট 2। তো দেখো, ভেতরে প্রবেশ করতেই একটি তুলসী মন্দির আমরা দেখতে পেলাম, আর দেখো ওইখানে মা বসে আছেন, আর এখানে ভক্তরা অপেক্ষা করে আছেন মাকে দেখাবো বলে। তো বন্ধুরা, আর একবার তোমাদেরকে আমি মাকে দর্শন করিয়ে দিলাম। আর এই হচ্ছে মা, আর মায়ের সঙ্গে আরও অনেক দেবদেবী আছে, যেমন হচ্ছে মা লক্ষ্মী ও গণেশ, আর এই হচ্ছে মা মনসা। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট কর জয় মা। আপনার আপনার নামটা বলুন। লক্ষ্মীলা। আচ্ছা, আপনি এই মায়ের মন্দিরে কবে থেকে আসছেন? তা 6-7 মাস হয়ে গেল। 6-7 মাস। আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন, আশা করি এখানে কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন কেমন আছেন আপনি? এখন আমরা আগে যে সমস্যা হচ্ছিল তার থেকে এখন অনেক ভালো। এই যেমন হাতটা হ্যাঁ। হাতটা আমি ভালো করে মুখে তুলতে পারতাম না, আচ্ছা। হাতটা এইদিকে ঘোরাতে পারতাম না, বাবা। হাতটা এরকম তুলতে পারতাম না। আচ্ছা। এখন এই হাতটা আমার সব দিকেই সর্বদা এইখান থেকে এটা আমার যন্ত্রণা হয়ে যেত একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দিক থেকে আমি এখন ভালো। আপনি এই যে হাঁটুতে যন্ত্রণা, আচ্ছা, হাঁটুর যন্ত্রণা আগের থেকে এখন কম। আমি আচ্ছা। অনেক ডাক্তার দেখিয়েছি। অনেক দেখিয়েছেন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছি, হুম। হোমিওপ্যাথি ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। আচ্ছা তারপর এখানে আমি খবর পেলাম একজনের মুখে, হ্যাঁ। যে তার সঙ্গে আমি এখানে এলাম আর কি। আচ্ছা আচ্ছা। আসার পর এখন মোটামুটি ভালো আছে? মোটামুটি হ্যাঁ। আচ্ছা, দিয়ে এখন কি আপনি মানে সপ্তাহে কদিন আসেন, নাকি প্রতিদিনই আসেন? না না, প্রতিদিন আসা সম্ভব না, হ্যাঁ। সম্ভব নয় না। হুম। এই বাড়ি আসি হয়তো অমাবস্যা পূর্ণিমা দেখে। আমাবস্যা পূর্ণিমাতে আসেন? হ্যাঁ, হ্যাঁ, কালকে লক্ষ্মী পুজো ছিল, এখন পূর্ণিমা আছে বুঝলেন? না, আসতে পারিনি। আচ্ছা আচ্ছা। ওই জন্য আজকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি একটু ঝাড়াঝুড়ি করবো মায়ের কাছে, হয়তো এই পায়ে ওষুধ বাঁধার হলে মা পায়ে ওষুধ বেঁধে দেবেন। আচ্ছা আচ্ছা, ব্যাস ওতেই হবে। ওতেই চলুন, ওতে চলে যাবো। মায়ের আশীর্বাদে, মায়ের ভক্তিতে একটু কৃপাতে। চাল খাবো, ওই যে জল নিয়ে এসেছি, জল হ্যাঁ করে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ। জলটা খাবো। মা অনেক সময় এখান থেকে ওষুধ দেন আচ্ছা সবার জন্য। আচ্ছা, সবার জন্য ওষুধ দেন? হ্যাঁ, সেইটা হয়তো আমরা সকালবেলায় উঠে মা বলেন খেতে আর কি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। এই এখন আমার যেমন এই যে গায়ে অ্যালার্জি বেরোচ্ছিল, প্রচুর প্রচুর হারে অ্যালার্জি মানে বেরোচ্ছিল। এবার প্রচুর অ্যালার্জি হয়েছিল আপনার? হ্যাঁ, অ্যালার্জির ওষুধ খেয়ে হুম। মানে বেশি শরীরে কষ্ট হচ্ছিল, মানে ঘুম আসছিল, ঘুমাতে পারছিলাম না, যে শরীরে হ্যাঁ। প্রচুর কষ্ট হচ্ছিল। আচ্ছা। এখানে এসে মাকে বললাম হুম। যে মা আমার এইরকম ধারা হচ্ছে। মা বললো 5 থেকে 7 দিন খালি পেটে সকালবেলায় উঠে মুখ হাত ধুয়ে হ্যাঁ শিউলি পাতার রস হ্যাঁ। তুই যতটা পরিমাণে খেতে পারবি সেরকম মানে শিউলি পাতার ছেঁচে ছেঁচে? রসটা বার করে, আচ্ছা মানে ওইটা তুই 5-7 দিন এক টানা খাবি। আচ্ছা যে তারপর ওই মাঝে মধ্যে একদিন আধদিন খাবি। আচ্ছা। কিন্তু ওইটা আমি ওই খেয়ে কিন্তু ওই যে হাড়ের চুলকানিটা ছিল আমার আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। হাতে ফুলে যেত। যেখানে বিশ্বাস ভক্তি থাকে সেখানে মানুষের কাজ হবে, কেন এখনকার সময় মানুষের তো বিশ্বাসটা কম হয় না। হ্যাঁ, এবার ভক্তদের ওখানে গেলাম,
কাজ হলো না, হ্যাঁ। এবার একবার দুবার এলে কি হবে, আসতে হবে, হ্যাঁ মায়ের কাছে আসতে হবে, ভক্তি ভরে মাকে ডাকতে হবে, সেটাই। হ্যাঁ সেরকম ইয়ে করতে হবে, তারপর হ্যাঁ, আস্তে আস্তে সেটা ভালো হবে। আস্তে আস্তে সেটা ভালো। আচ্ছা বলছি তাহলে, আচ্ছা আপনি কি এখানকার স্থানীয় তো? হ্যাঁ, আচ্ছা বলছি ভক্তরা যদি এই স্থানে আসতে চায় হ্যাঁ। তাহলে কিভাবে আসবে? বর্ধমান থেকে যদি কেউ বাসে আসতে চায়, বর্ধমান থেকে আসলো, হ্যাঁ, কানলা নবদ্বীপ গাড়ি ধরলো, কানলা নবদ্বীপ বাস, বা কানলা বর্ধমান বর্ধমান। পলসা মোড়ে নামলো, আচ্ছা, পলসা নতুন পুকুর পার, মহাদেব ধারার বাড়ি। পলসা নতুন পুকুর পার, মহাদেব ধারার বাড়ি। মহাদেব ধারা। আচ্ছা আপনারা তো এইখানে আছেন, এখানে ভক্তরা আছে, এখানে এখানে কাজ হয় মোটামুটি, হুম। বিশ্বাস ও ভক্তি থাকলে কাজ হয়, বিশ্বাসে ভক্তি। বিশ্বাসে মিলায় ঈশ্বর, হ্যাঁ, অনেক কাজ হয়। হ্যাঁ। সেটা ওরাই বলবে, তো ভক্তরা, বলছে তো। হ্যাঁ হ্যাঁ একদমই ওরা তো বলছে। ভক্তরাই তো বলেছে। হ্যাঁ একদমই তাই, ঠিক আছে বাবা। আচ্ছা বলছি আপনারা কবে থেকে আসছেন মায়ের কাছে? এক সপ্তাহ। এক সপ্তাহ থেকে আসছেন, তো কাজ হচ্ছে? ধীরে ধীরে হবে। আচ্ছা মানে বিশ্বাস আছে মায়ের প্রতি, এখানে মা এখানে আছে, বিশ্বাস থাকলে কাজ হবে না? অবশ্যই না, বিশ্বাস থাকলে মায়ের কাছে হবে কাজ। একদমই তাই, একদমই তাই। আপনারা তাহলে কোথেকে আসছেন? হ্যাঁ, বাহ, আচ্ছা 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 বেশ। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি কিছু জানার থাকে প্রত্যেক ভিডিওতে যা বললি, এই ভিডিওতেও আমার একই কথা, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।